অফ সিজনে তরমুজ চাষ করে মাসে লাখ টাকা ইনকাম করছেন নন্দীগ্রাম উপজেলার কৃষক মোহাম্মদ আব্দুল গফফার ভাই। মাসে 1,00,000 টাকা আয়। চলুন গোপন রহস্য কি জানা যাক। মাসের মধ্যে আপনার লাগানো থেকে শুরু করে 75 দিনের ভিতরে একবার সম্পূর্ণ জমি চাষ। আপনি এখানে কয় বিঘা লাগাইছেন? এখানে আমি জমি করছি 1 একর। মালচিং করলে বরং খরচা কম হয় এবং লাভটা বেশি আসে। আপনার যে ফসলটা করব সেই ফসলের গুণগত মান বৃদ্ধি পায়। পরিচর্যা কম করতে হয়, গাছের শেকড় কাটা কম যায়, মাটির আর্দ্রতা ধরে রাখে, যার কারণে শেষ খরচটা আমাদের। তাহলে আমরা যে আপনাকে প্রদর্শনী দিছি অফ সিজনে তরমুজ চাষ, আমরা সাধারণত দেখি যে শীতকালে তরমুজ আবাদ করে, এই বর্ষাকালে তরমুজ করে আপনি বলতেছেন যে আপনার লাভ হচ্ছে। জি স্যার। তাহলে এইটা আমরা অন্যান্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারি। হ্যাঁ স্যার, ঠিক আছে, ধন্যবাদ। শুধু তাই না, তাছাড়াও মনে করেন অনেক সময় বলছে যে তরমুজ চাষে লাভ না, তবে দেখতেছি আমাদের নন্দীগ্রামে যতটুকু তরমুজ চাষ হয়েছে, আমি বিগত 4 বছর হলে তরমুজ চাষ করছি, কোনো বছরে আমার তরমুজ চাষ ক্ষতিকর কিছু হয় নাই। প্রত্যেকটা বছরে আমার লাভ কিছু না হলেও হয়েছে। এই বছরে আমার ডাবল লাভের একটা। আধুনিক কৃষি পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে যে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্প থেকে আপনাকে আমরা যে প্রদর্শনী দিয়েছি যে অফ সিজনে তরমুজ চাষ, এটা যখন প্রদর্শনী শেষ হবে তখনও কি এটা আপনি চলমান রাখবেন? এটা চলমান রাখবো স্যার। এটা প্রতি বছর আমি তরমুজ যখন চাষ করি, একবার চাষ করে মানে কাস্টমারদের চাহিদা মিট করতে পারি না স্যার। কাস্টমারই বলে যে না, সামনে বছর না, আমরা আরো চাচ্ছি, ওই জন্য এবার মানে একটু আকপাস করে লাগাইছে। এখন 1.5 বিঘা জমি মোটামুটি বাজারজাত হয়েছে। 1.5 বিঘা জমি শেষ হওয়ার পর আপনার 15 দিন পর আবার আরেকটা শুরু হবে স্যার। আমাদের যে প্রকল্প থেকে যে আপনাদের মালচিং জাতীয় জিনিস দেওয়া আছে, এই মালচিং করে কি আপনার খরচ বেশি হয় না? স্যার, মালচিং করলে তো খরচা বেশি হয় না। আপনি এখানে কি কি কীটনাশক ব্যবহার করছেন? যেটা সাধারণত এই চারা লাগানো থেকে এই পর্যন্ত কতদিন? এই পর্যন্ত মোটামুটি 65 দিন থেকে হারভেস্ট শুরু করছি স্যার। 65 দিন? জি। আজকে আপনার 70 দিন বয়স চলছে। আর 10 দিন থাকবে? 10 দিন থাকবে না, একবারে কাটলে কাটা যাবে, কিন্তু আমরা আস্তে আস্তে কাটতেছি, নিজে আপনার হারভেস্ট করতেছি। তাহলে 2.5 মাসের মধ্যে আপনার লাগানো থেকে শুরু করে 75 দিনের ভিতরে একবার সম্পূর্ণ জমি চাষ। আপনি এখানে কয় বিঘা লাগাইছেন? এখানে আমি জমি করছি 1 একর, 3 বিঘা জমি, তার ভিতরে 1.5 বিঘা হারভেস্ট শুরু করছি। কিরকম লাভ হচ্ছে আশা করতেছেন? লাভ হচ্ছে স্যার, আশা করি আলহামদুলিল্লাহ। যেরকম বাজার, এই বাজারে যদি বেচাকেনা হয় তাহলে ডাবল অংশ লাভ হবে স্যার। এখন বিষয় হচ্ছে যে এই প্রযুক্তি শুধু কি আপনি ব্যবহার করবেন না, আপনার যদি কোনো কৃষক, আশেপাশে কৃষকরা তাদেরকে একটু উদ্বুদ্ধ না স্যার, আমরা সবাইকে নিয়ে কৃষিতে উদ্বুদ্ধ হওয়ার সময় আমার এলাকায় কৃষি ছিল না। আমি অনেক আপডেট নতুন কৃষি নিয়ে এসে এটা থেকে অনেকেই প্রসার হয়ে গেছে। এখন মোটামুটি ধরেন আমাদের এখানে অনেকেই কৃষির সাথে জড়িত। আমাদের অনেক কৃষক আছে যে মনে করে কৃষিকাজ লাভজনক না, কিন্তু আপনার মতো যারা এরকম কৃষিকাজ করতেছে উদ্যোক্তা হিসেবে, অনেক কিন্তু চাকরিজীবীর থেকে আপনি কিন্তু বেশি লাভ করতেছেন স্যার। এই বিষয়গুলো আপনি আপনার আশেপাশে যে কৃষক ভাইরা আছে, যে ভাই আসেন, আপনারা যে কৃষিকাজ করে লাভ করতে পারতেছেন না, আমারটা একটু দেখেন কিভাবে আমি কৃষি করতেছি, মালচিং করতেছি, অফ সিজনে ফসল করতেছি, উচ্চমূল্যের ফসল করতেছি, এগুলো করেই কিন্তু কৃষি অনেক লাভ করা যায়। এটা বেশ কয়েকটা জাত আছে। এটা হলো আপনার মার্সেলো গোল্ড। এটা চারার বয়স কতদিন? চারার বয়স আমি কোকোপিটের চারা করে নিয়েছিলাম। কোকোপিটের চারা ছিল 15 দিন, আর 15 দিনের থেকে আজকে লাগানো হয়েছে 15 দিন, 30 দিন বয়স গাছে। একটা গর্তের মধ্যে কি একটা চারা? একটা চারা স্যার। দুইটা দিলে কি হতো? দুইটা দিলে স্যার আসলে এক জায়গায় 2টা গাছ দিলে স্যার খাদ্যটাও কমে যায়, গাছের গ্রোথ কমে যায়, গাছের মান অতটা মোটামুটি ভাবে 1 মাসের মধ্যে আপনার ফল এসে যাবে।